নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এসছি একটু নামের উৎসবে। আমার এক বাল্যবন্ধু বলা যায়, আমার দাদার মতো স্কুল জীবনের বন্ধু নওল কিশোরদার বাড়িতে। বিকেলের দিকেই এসছি। নামের উৎসব শুরু হয়েছে সেই সূর্যোদয়ের পর থেকে। যে সকালবেলা এসে একটু আলপনা দিয়ে গেছিলাম, সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যতটা পেরেছি দেওয়ার চেষ্টা করেছি। প্রতি বছরই এসে এই নামের উৎসবে দুর্গাপুজোর সময় একটু আলপনা দেওয়া হয়। আলপনা দিতে আমার বেশ ভালোই লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। নামের উৎসব মোটামুটি সূর্যোদয়ের পর থেকে শুরু হয় আর চলতে থাকে সূর্যাস্ত পর্যন্ত। তারপর এখানে প্রসাদ পাওয়ারও নিমন্ত্রণ থাকে। তা এই আলপনা মোটামুটি পুরো নিচ থেকে ঠাকুরঘর পর্যন্ত দিই। আমার খুবই ভালো লাগে দিতে। এরপর চলে যাচ্ছি একটুখানি দর্শনে। এখানে নিত্য পুজোর আসনগুলোতে দেবতাদের দর্শন পাওয়ার পর এদিকে নাম সংকীর্তন চলছে। চারিদিকে খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে নারায়ণ ঠাকুর রয়েছে আর এদিকে তুলসী মঞ্চের চারপাশে নাম সংকীর্তন হচ্ছে। সারাদিন ধরেই চলতে থাকে এই নাম সংকীর্তন সূর্যাস্ত পর্যন্ত। অবশ্যই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিচ্ছি। আমি প্রতি বছরই মোটামুটি একবার আসার চেষ্টা করি। আমার খুবই ভালো লাগে, কিন্তু সারাদিনে কাজের ব্যস্ততায় হয়তো সেভাবে আসতে পারি না। এখান থেকে মোটামুটি দর্শন করে আপনাদের সবটাই একটা ছোট্ট ভিডিওর মধ্যে তুলে ধরবো, দেখতে থাকুন। নওল কিশোরদার বাড়ির এখানে ঠাকুর ঘরের সামনেটা খুব সুন্দর একটা বেশ ছোট্ট বাগান মতো করা আছে। এটাও আমার খুব ভালো লাগে। বেশ গাছপালা তো অবশ্যই ভালোবাসি, আর এই জায়গাটা পুরো চারিদিকে সবুজ, নানান ধরনের গাছ রয়েছে এখানে। তা এখানটা ঢুকলেও বেশ একবার ফ্রেশ একটা এয়ার পাওয়া যায়, আর সুন্দর লাগে বেশ চারপাশটা দেখতে। এরপর গাছগুলো দেখে আমি ওই নিচে চলে যাব। একটু প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ থাকে, যেহেতু সেই জন্য একটু প্রসাদ পাবো এখানে নিচে সব যারা আসেন তাদের জন্য একটু প্রসাদের ব্যবস্থা থাকে। তা এখানেও সব কিছু সাজানো রয়েছে। এগুলো আগে দেবতাদের উৎসর্গ করা হয়, করে সেইটাই প্রসাদ হিসেবে খাওয়া হয়। সবই খুব সুন্দর নিরামিষ পদ এখানে রয়েছে। এখানে আমরাও খেতে বসে গেছি। মোটামুটি অনেকটাই বেলা হয়েছিল, সবাই শেষের দিকেই বসেছি। এখানে নওল কিশোরদা, জেঠিমা সবাই রয়েছে। সবাই এখানে প্রসাদ পাচ্ছে। তারপর এখানে আরতি হচ্ছে। এই আরতি হয়েই মোটামুটি নাম সংকীর্তন শেষ হবে। তাই দেখতে থাকুন ভিডিওটা। জেঠুর শরীর তেমন ভালো না, তাও এখানে খোল বাজাচ্ছেন। রিসেন্টলি উনি খুবই অসুস্থ ছিলেন, তাও মনের জোরে ভগবানের আশীর্বাদে নামের উৎসবটা ভালোই সারাদিন কাটিয়েছেন। এদিকে আরতি হচ্ছে। আরতি শেষে তারপর জেঠিমা এখানে আরতিতে রয়েছে। তারপর আরতি শেষ করে এই সময়টা বেশ ভালো লাগে। হরিলুটের বাতাসা নেওয়ার জন্য সবাই উদগ্রীব হয়ে থাকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।